উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ ও সম্মানিত সভাপতি এবং বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ ও ইএস গ্রুপ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা সহ অভিনন্দন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে চিন্তা, বিবেক, বাক স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত ও তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার একটি অন্যতম অবিচ্ছেদ্য অংশ। যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক এবং জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক। জনগণের তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে, দুর্নীতি হ্রাস পাবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। আমাদের জানতে ইচ্ছা করে যে তথ্য কি, তাই না? তথ্য হলো নোট এবং নোটশিট ব্যতীত অফিসের সকল কার্যক্রমই হলো তথ্য। আপনারা জানেন এই তথ্য অধিকার আইন সম্পর্কে আমাদের সনাকে জসিম উদ্দিন মহোদয় বলেছে বিস্তারিত। তো এই আইনে 8টি অধ্যায় আছে এবং 37টি ধারা আছে। আমাদের চতুর্থ ধারায় বলা আছে তথ্য প্রাপ্তির অধিকার। এই আইনের বিধানাবলীর সাপেক্ষে প্রত্যেক নাগরিকের তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে এবং কর্তৃপক্ষ অনুরোধকারীকে তথ্য দিতে বাধ্য থাকে। ধারা 5-এ রয়েছে সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন ইন্ডেক্সে এটি রেখে থাকি, যেমন ক শ্রেণী, খ শ্রেণী, গ শ্রেণী এবং ঘ শ্রেণী। এই তথ্যগুলো আমরা এই ইন্ডেক্সগুলোর মধ্যে আমরা সংরক্ষণ করি। ধারা 6-এ রয়েছে তথ্য প্রকাশ এবং ধারা 7 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ কতিপয় তথ্য প্রদান বা প্রকাশ বাধ্যতামূলক নয়। এখানে 20টি তথ্যের কথা বলা হয়েছে। এই তথ্যগুলা দেওয়া বাধ্যতামূলক নয়, অর্থাৎ কোনো তথ্য প্রকাশের ফলে রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি হইতে পারে এরূপ তথ্য প্রকাশ করা যাবে না। পররাষ্ট্র নীতি সহিত বিদেশি রাষ্ট্রের এবং আন্তর্জাতিক কোনো সংস্থা বা আঞ্চলিক কোনো জোট বা সংগঠনের সহিত সম্পৃক্ত কোনো তথ্য প্রকাশ করা যাবে না এবং বিদেশি সরকার কর্তৃক প্রাপ্ত গোপনীয় তথ্য প্রকাশ করা যাবে না এবং কোনো তথ্য তৃতীয় পক্ষের সহিত সম্পৃক্ত হলে এবং তার বুদ্ধিভিত্তিক সম্পত্তি ক্ষতিগ্রস্ত হইতে পারে বাণিজ্যিক বা ব্যবসায়িকভাবে অন্তর্নিহিত গোপনীয় বা কপিরাইট বা বুদ্ধিভিত্তিক সম্পদ সম্পর্কিত তথ্য বা কোনো তথ্য প্রকাশের ফলে বিশেষ ব্যক্তি বা সংস্থা লাভবান বা ক্ষতিগ্রস্ত হইতে পারে এরূপ তথ্য, যেমন আয়কর, ভ্যাট, আবগারি আইন, শুল্ক আইন অথবা বাজেট অথবা কর হার পরিবর্তন সম্পর্কিত আগাম তথ্য, অথবা কোনো তথ্য প্রকাশের ফলে প্রচলিত আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হইতে পারে, অথবা কোনো ব্যক্তিগত জীবন নিরাপত্তা ক্ষুণ্ণ হইতে পারে, অথবা আদালতে বিচারাধীন কোনো মামলা আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক নিষেধ রয়েছে তা প্রকাশ্যে করলে তা অবমাননা স্বরূপ এইরূপ তথ্যগুলা প্রকাশ করা যাবে না। আমাদের 8-এ বলা আছে যে অনুরোধকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিতভাবে বা ইলেকট্রনিক মাধ্যমে অথবা ইমেল ঠিকানায় তথ্য চাহিয়া আবেদন করিতে পারিবে এবং সেই তথ্য
যেটা চাপে সেটি স্পষ্ট হতে হবে এবং এটি একটা নির্দিষ্ট ফরম্যাটে তথ্য চাইতে হবে। আমাদের ধারা 9 এটিও গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে যে কোনো দপ্তর থেকে তথ্য চাইলে আবেদনকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নিকট তাহলে 20 কার্য দিবসের মধ্যে সেই তথ্য প্রদান করতে হবে এবং এই তথ্যটা চাইতে হবে বিধিমালা 3 এর ফর্মে। এবং যদি অন্য কোনো ইউনিট এর সাথে সংযুক্ত থাকে তথ্য প্রদানের ক্ষেত্রে তাহলে আরো 10 কার্য দিবস পাবে, অর্থাৎ সর্বমোট 30 কার্য দিবসের মধ্যে এই তথ্য প্রদান করতে হবে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এবং যদি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেই তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করে তাহলে বিধিমালা 5 এর তথ্য সরবরাহ অপারগতা নোটিশ এর মাধ্যমে তিনি অনুরোধকারীকে ফর্মের মাধ্যমে সেটি জানিয়ে দিবেন 10 দিনের মধ্যে, 10 কার্য দিবসের মধ্যে। আর যদি কোনো ব্যক্তির জীবন মৃত্যু, গ্রেফতার অথবা কারাগার হইতে মুক্তির বিষয় হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে তা অনুরোধকারীকে প্রাথমিক তথ্য দিতে বাধ্য থাকে। আমাদের আপিল কর্তৃপক্ষের নিকট যদি অনুরোধকারী তথ্য প্রাপ্তিতে সংক্ষুব্ধ হয়ে থাকে তাহলে তিনি আপিল কর্তৃপক্ষের নিকট আপিল করিতে পারিবেন এবং আপিল কর্তৃপক্ষের নিকট উনি 30 দিনের মধ্যে আপিল করিতে হবে। যদি 30 দিনের মধ্যে আপিল করতে না পারেন তাহলে কর্তৃপক্ষ অর্থাৎ আপিল কর্তৃপক্ষ যদি সন্তুষ্ট হয় এবং যুক্তিসঙ্গত কারণ থাকে উনি আপিল করতে পারে নাই তাহলে উনি এই আবেদনপত্র অনুরোধকারীর আপিল কর্তৃপক্ষ গ্রহণ করবেন এবং আপিল কর্তৃপক্ষ 15 দিনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিবেন সেই তথ্য প্রদান। পরবর্তীতে যদি অনুরোধকারী তথ্য পেয়ে সংক্ষুব্ধ হয়ে থাকেন বা তথ্য যদি না পেয়ে থাকেন তাহলে উনি তথ্য কমিশনে অভিযোগ করতে পারবেন। এই তথ্য কমিশনে অভিযোগ যে ফর্মটি সেটি হলো প্রবিধান 3 অর্থাৎ ক ফর্ম, এর মাধ্যমে উনি অভিযোগ করবেন এবং এটি 45 দিনের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে। যদি এটি সাক্ষী গ্রহণের সাথে সম্পৃক্ত থাকে বা তদন্ত কার্য সম্পাদনের সাথে সম্পৃক্ত থাকে তাহলে তিনি আরো অতিরিক্ত সময় পাবেন, অর্থাৎ কোনো ক্রমে যেন তা 75 দিনের অধিক না হয় এইটি নিষ্পত্তি করতে। তাছাড়া আমাদের ধারা 32 রয়েছে, অর্থাৎ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় নিরাপত্তা এবং গোয়েন্দা কার্যে নিয়োজিত 8টি সংস্থা তথ্য প্রদান করতে বাধ্য নয়। এই প্রতিষ্ঠানগুলো হলো NSI, DGFI, SB বাংলাদেশ পুলিশ, CID বাংলাদেশ পুলিশ, র্যাবের গোয়েন্দা সেল, জাতীয় রাজস্ব কর্মকর্তার গোয়েন্দা সেল এবং CID বাংলাদেশ পুলিশ এবং প্রতিরক্ষা ইউনিটের গোয়েন্দা সংস্থাসমূহ তথ্য প্রদানে বাধ্য নয়। তবে এই প্রতিষ্ঠানগুলো তথ্য প্রদানের সহিত দুর্নীতি বা মানবাধিকারের সাথে লঙ্ঘন হলে তা তথ্য কমিশনের অনুরোধ ক্রমে তা 30 দিনের মধ্যে তথ্য সরবরাহ করতে বাধ্য থাকিবে। ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা আপনাদের জন্য। ধন্যবাদ।